নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। খুব ভালো থাকবেন সবাই। আজকে আমাদের একজন দর্শক বন্ধু তিনি বলেছেন যে কোন ভুলের জন্য মানুষের জীবনে বারবার বিপদ ফিরে আসে, বারবার দুঃখ ফিরে আসে, বারবার যন্ত্রণা ফিরে আসে। প্রকৃতির নিয়মে আমাদের জীবনে দুঃখ আসে, প্রকৃতির নিয়মে আমাদের জীবনে জ্বালা, প্রকৃতির নিয়মে আমাদের জীবনে কষ্ট এগুলো আসে। তা এখন এগুলোকে আমরাই পারি ওভারকাম করতে, আমরাই পারি জয় করতে। আর মানুষ কিছু ভুলের জন্য দুঃখ থেকে মুক্তি পেতে পারে না। দেখুন, প্রথম হচ্ছে তার চলার ভুল। আমি একটা দেওয়ালে বারবার ঘুষি মারছি দেওয়ালটাকে ভাঙবো বলে। ঘুষি মেরে কিন্তু দেওয়াল ভাঙা যায় না। তা এই ঘুষি মারতে মারতে একটা সময় আমার হাতটা ভেঙে যেতে পারে, রক্তাক্ত হতে পারে। ঠিক তেমন ভুল প্রচেষ্টা আমাদের জীবনে দুঃখ ডেকে নিয়ে আসে। যেটা হওয়ার নয় সেটাকে আমি হওয়াতে চাইছি, যেটা আমার পাওয়ার নয়। জীবনে কিছু পেতে গেলে যোগ্যতা লাগে। আপনি যাই পেতে চাইছেন, আমার যোগ্যতা নেই, আমি তাও জোর করছি, তাহলে আমি সেখানে কিন্তু সাফল্য পাবো না, দুঃখ আমার অধিগামিনী হবে। একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, তার জন্য কান্নাকাটি করছে, হাতের শিরা কাটার চেষ্টা করছে, দোতলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মেয়েটি ঘুণাক্ষরেও ছেলেটিকে পছন্দ করে না। বারবার ঘুরছে ফিরছে, তার কাছাকাছি ঘুরছে। এরকম নিষ্ফল প্রচেষ্টা, মানে যোগ্যতাহীন দাবি, মনে রাখবেন আমাদের জীবনে কিন্তু শুধু দুঃখ বয়ে নিয়ে আসে, শুধু দুঃখ বয়ে নিয়ে আসে। দ্বিতীয় হচ্ছে, এটা প্রথম আমাদের গেল। দ্বিতীয় হচ্ছে, দেখুন, আমাদের প্রত্যেকে জীবনে দুঃখ কোথায় হয়? মনে। আপনার মন হচ্ছে একটা আধার, সেখানে সুখ দুঃখ সব উত্থিত হয়। সব সময় দুঃখ দুঃখ ভাব নিয়ে, নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে যারা ঘোরে, তাদের জীবন থেকে কখনো দুঃখ চায় না, তাদের জীবন থেকে কখনো কষ্ট চায় না। তা যাদের মনের মধ্যেই দুঃখের ভাবটা থাকে, সব সময় একটা বিষণ্ণ বদন নিয়ে ঘুরছেন, আপনাকে কে বলেছে এই বিষণ্ণ বদন নিয়ে ঘুরতে? কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছো গো, আর বলো না আমার এই সমস্যাটা চলছে। শরীর কেমন? আর ভালো না, প্রেশারটা রোজ বাড়ছে কমছে। এই নেগেটিভ কথাগুলো যারা সব সময় বলেন, সব সময় দুঃখের ভাব নিয়ে থাকেন, তারা কিন্তু মনে রাখবেন এটাই ম্যাটার, তারা কিন্তু এই দুঃখগুলোকে তারা সব সময় জীবনে অতিবাহিত করতে থাকেন। তৃতীয় হচ্ছে অ্যাকসেপ্ট করা, মেনে নেওয়া। জীবনে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া, এই দুটোর অদ্ভুত একটা গুরুত্ব আছে। সবকিছু যে আমার হাতে আঁকা ছবির মতো হবে এমন কোনো কথা নেই। সবকিছু হাতে আঁকা ছবির মতো হবে না, বারবার করে বলছি, সবকিছু হাতে আঁকা ছবির মতো হবে না। আমরা জীবনে অনেক নেগেটিভ ঘটনা আসবে, মেনে নিতে হবে। আমরা মাসুদুর রহমান বুলা চৌধুরীর নাম শুনিনি, তাদের একটি করে অঙ্গ ছিল না, তারপরেও তারা সাঁতরে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন, সাঁতরে দেখিয়ে দিয়েছেন। অতি সম্প্রতি একজন প্রতিবন্ধী এভারেস্ট শৃঙ্গে উঠেছিলেন। এই গল্পগুলো আমাদেরকে শিক্ষা দেয়, তারা জীবনের এই দুঃখটাকে, জীবনের এই অপ্রাপ্তিগুলোকে স্বীকার করতে পেরেছিলেন। আমার নিজের চোখে দেখা একটি মেয়ের দুর্ঘটনায় দুটি হাত কাটা যায়। তা মেয়েটি তখন পা দিয়ে লেখা শুরু করে, এবং সেটি সে গ্র্যাজুয়েশন পরীক্ষা দিচ্ছে, পা দিয়ে লিখছে বসে বসে। আমি দেখেছি যে সে পা দিয়ে রুটি বেলনা দিয়ে রুটি বেলছে। তা এইরকম সম্ভব, এইরকম পসিবল। এবং আমি বলবো যে আমাদের কিন্তু প্রত্যেককে এই বিষয়ে সচেতন থাকতে হবে, মেনে নিতে হবে। জীবনে অনেক ঘটনা মানিয়ে নিতে হবে। ইগোর কমপ্লেক্সে যারা ভোগে, তারা জীবনে কখনো মানিয়ে নিতে পারে না। ইগোর ভেতরে যারা আবর্তে ঘুরতে থাকে, আমি কেন শুনবো, আমাকে কেন বলবে, আমি একটুও ছাড়বো না। দেখুন, জগতের সব রিলেশনের মধ্যেই কম্প্রোমাইজ শব্দটা আছে। জগতের সব রিলেশনের মধ্যে কম্প্রোমাইজ আছে। কম্প্রোমাইজ করতে যারা জানে না, তারা কখনো সুস্থ জীবন লাভ করতে পারে না।
আমাদের সব সময় মনে রাখতে হবে, কম্প্রোমাইজ করতেই হবে, মেনে নিতে হবে, অনেক কিছু মেনে নিতে হবে। যে সংসারেই মেনে নেওয়া থাকে না, সে সংসারে সব সময় অশান্তি চলে, সব সময় দুঃখ চলে। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই কারণগুলোর জন্য আমাদের জীবনে কিন্তু বারবার দুঃখ আবর্ত আকারে আসে। আমাদের জীবনে দেখবেন যতটা সুখ ততটাই দুঃখ, কিন্তু সুখের সময়টা খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায়, আর দুঃখের সময়টা যেন কাটতেই চায় না, একদম কাটতেই চায় না। এগুলো হচ্ছে কথা। দ্বিতীয় হচ্ছে, আজকে দেখুন যে দুঃখের সময় অতিবাহিত হয়, দুঃখের সময় কাটতেই চায় না, জীবনে আরো কিছু কারণে আমাদের দুঃখ আসে। যে কোনো ঘটনার ভবিষ্যৎ চিন্তা না করা, কাউকে একটা কথা বলছি, হুট করে বলে দিলাম, তার পরিণতি কি হতে পারে, এই পরিণতিটা চিন্তা না করে কথা বলা, পরিণতি চিন্তা না করে কথা বলাটা হচ্ছে একটা ম্যাটার। তারপর আপনারা দেখতে পান যে আমাদের কথা বলার সময় অন্যকে ছোট করা আপনার জীবনে দুঃখ নিয়ে আসবে। খোঁচা দিয়ে কথা বলা, খোঁচা দিয়ে কথা বলা একটা ভয়ঙ্কর ব্যাধি। অন্যকে আন্ডার এস্টিমেট করা সব সময়, এগুলো যদি করতে থাকেন, মনে রাখবেন একটা সময় তখন কিন্তু এই ঘটনায় আপনার উপর ঘুরে আসবে। কারো প্রাণে তুই দিসনে ব্যথা, সে ব্যথা লাগে ঈশ্বরে। কারো প্রাণে এইভাবে ব্যথা দিলে কিন্তু স্বয়ং ঈশ্বর সেই ব্যথা আপনার উপর ঘুরিয়ে দেবেন। তাই জীবনে না দুঃখ পেতে চাইলে এগুলো করতে হবে। প্রশংসা দিন, যত পারুন অন্যকে প্রশংসা করুন। যার কোনো গুণ নেই, বেগুন, তাকেও আপনি প্রশংসা করুন, না ভাই তুমি খুব ভালো। দেখবেন আপনার জীবনে দুঃখ কমবে, দুঃখ কমবে, দুঃখ কমবে। দুঃখ সুখ দুটোই মনের ব্যাপার। মনের মধ্যে দোলাচল তৈরি করুন, মনের মধ্যে দোলাচল নয়, স্থিরতা আনুন, কনফিডেন্স আনুন, আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়ে ভরপুর হয়ে যান, আত্মপ্রত্যয়ে ভরপুর হয়ে যান। দেখবেন আপনার জীবন অনেক ভালো কাটছে, আপনার জীবন অনেক সুস্থ এবং সুন্দরভাবে কাটছে। আমি বলবো আপনাদেরকে, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, প্রত্যেকে শান্তিময় একটা আনন্দময় জীবন পান, আমি প্রার্থনা করি। প্রত্যেকের জীবন সুখের, প্রত্যেকের জীবন সুন্দর, প্রত্যেকের জীবন মধুময়, এই প্রার্থনা করব আপনাদের জন্য। যারা স্বস্তি বার্তা দেখেন, প্রত্যেকে সুস্থ একটা শান্তিময় জীবন আপনারা লাভ করুন। দেখুন, দুঃখ নিয়ে কথা বলতে গেলে, দুঃখ দূর করার কথা বলতে গেলে, এক্সপ্রেস করা, আমাদের জীবনে এই কষ্টগুলোকে অন্যের কাছে এক্সপ্রেস করার খুব দরকার আছে। জীবনে পৃথিবীতে একটা মানুষ অন্তত পাবো যার কাছে দুটো মনের কথা বলে আমি হালকা হতে পারি। সবার কাছে বলতে যাবেন না, এটা আপনারই দুর্বল জায়গা খুঁজে নিয়ে পরবর্তীতে আপনাকে আঘাত করবে। সবার কাছে বলার দরকার নেই। তাহলে এক্সপ্রেস করব, গল্প করার দরকার আছে করব, যা যা করার আছে সব করব। তো এগুলো প্রত্যেকে মাথায় রাখতে হবে। আর দুঃখের গান আমি গাই না, আমি জীবনের গান গাই, আনন্দের গান গাই। নেগেটিভ, আমি ওই যে স্যাড সং শোনেন, আমি অনেককে বারণ করি যে দুঃখের যাপন একদম নয়, আনন্দের যাপন করো, মিলনের যাপন করো, শান্তির যাপন করো, এগুলো দরকার। যেমন ভাবনা শাস্ত্রে আছে যে যার যেমন ভাবনা তেমন সিদ্ধি লাভ সে করে। আপনি যদি দুঃখের ভাব নিয়ে থাকেন, আপনার জীবন থেকে দুঃখ যাবে না। যদি আনন্দের ভাব নিয়ে থাকেন, আপনাদের জীবন থেকে আনন্দ যাবে না। এখন আপনারাই চয়েস করে দেখবেন কোনটা করণীয়, কোনটা করা উচিত। আপনারাই পারেন আপনাদের জীবনের সমস্ত দুঃখগুলোকে দূর করতে, সমস্ত কষ্টগুলোকে দূর করতে, তাই না? আমি দেখেছি এরকম একটা ছিন্নমূল মানুষ, যার কিচ্ছু সম্বল নেই, হাসি মুখে চলেছেন, কেউ দেখা হলে কেমন আছো, ভালো আছে, বুঝতেই দেননি তার জীবনে এতটা দুঃখ, তার জীবনে এতটা কষ্ট। কতটা অ্যাকসেপ্ট করেছেন, ঈশ্বর এদেরকে সুখী করেন, সুখী করেন, পরিস্থিতি কন্ট্রোলে আসা। আর ঈশ্বর এই যে দুঃখ, একটা শ্লোক আমার মনে পড়ছে, বৈষ্ণব শাস্ত্রের কথা, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবুও যদি না ছাড়ে পাশ, হইনু তার দাসানুদাস।
ঈশ্বরের পথে গেলে, সত্যের পথে গেলে, ন্যায়ের পথে যারা যাবে তাদের জীবনে দুঃখ আসবে, তাদের জীবনে কষ্ট আসবে। আর কি হবে? সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা তাদেরকে বিব্রত করার চেষ্টা করবে এবং সেই বিব্রত তাদের কিছুই করতে পারবে না। ঈশ্বর তারপরেও যারা সত্যের পথে চলবে তাদের ঈশ্বর সহায় হবেন, এটাই হচ্ছে কথা। যাই হোক, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন। স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।